আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের আয়োজনে তৈরি করে দেখাবো ডালপুরি রেসিপি। আজকের ডালপুরি হবে রেস্টুরেন্ট স্টাইলে ডালপুরি। এই রেসিপিটা ফলো করে যদি আপনারা ডালপুরি তৈরি করেন তাহলে আপনাদেরও ডালপুরি আমার মতো পারফেক্ট এবং ফুলকো হবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে এখানে আমি 1 টেবিল চামচ তেল, রান্নার তেল ব্যবহার করে নিলাম। এখানে রসুন কুচি ও পেঁয়াজ কুচি ব্যবহার করব আমি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এখানে দিয়ে দিব সামান্য একটু জিরা ফোড়নের জন্য, দিয়ে আবার একটু ভেজে নিব। দিয়ে এখানে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব ডালগুলো। ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো আমি আধা ঘন্টা। মসুরের ডাল, এখানে আমি হাফ কাপ মসুরের ডাল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম সেই মসুরের ডালগুলো। এখানে দিয়ে দেব আমি 5-6টা ফালি করা কাঁচামরিচ ও 1 চা চামচ লবণ, দিয়ে ভালো মতো আমি কষিয়ে নিব। ঝালটা যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করার চেষ্টা করবেন। তবে পুরিটা ঝাল ঝাল হলে খেতে বেশি মজা লাগে। আমি একটু কষিয়ে নিলাম। এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। কষানোর পরে আমি হাফ কাপ ডালে 1 কাপ পানি ব্যবহার করলাম। এটাতে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন 5 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এর মধ্যে ডালটা পানিটা শুকিয়ে গেছে। আবারও আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এর মধ্যে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ডালটা নেড়ে চেড়ে ভালোভাবে এখানে শুকিয়ে নিতে হবে। একদম ঝরঝরে করে নিতে হবে চুলার উপরে। একটু নাড়তে 2-5 মিনিট নাড়লেই চুলার উপরে ডালটা ঝরঝরে হয়ে যাবে। এবং এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব চিলি ফ্লেক্স অথবা শুকনো মরিচ হালকা চুলায় টেলে নিয়ে যে গুঁড়াটা হয় সেটা। আপনারা চাইলে শুকনো মরিচটা হালকা চুলায় টেলে নিয়ে গুঁড়া করে নিতে পারেন ব্লেন্ডারে। দিয়ে এখানে আমি 1 চা চামচ ইউজ করছি। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা পারফেক্ট আসবে। হয়ে গেছে আমার। আমি আবারও একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। সেখানে আমি 2 কাপ ময়দা, হাফ চা চামচ লবণ ও 3 টেবিল চামচ তেল ব্যবহার করছি। এখানে অবশ্যই তেলটা বেশি পরিমাণ ব্যবহার করবেন, তাহলে পুরিটা খাস্তা, মচমচে এবং ফুলকো হবে। ডালটা অবশ্যই ঝরঝরে করে নেবেন, তাহলে পুরিটা ভালো হবে, ফুলকো হবে। যে ডালটা আমি চুলায় রান্না করে নিলাম সেই ডালটার কথা বলছি। এরপরে আমি এখানে ময়াম করে নিয়েছি এবং এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিব। ময়দাটা একটা ডো তৈরি করে নিব। ডো তৈরি করা হয়ে গেলে আমি এখানে ভালোভাবে একটু মথে নিব। এই পর্যায়ে যত ভালোভাবে মথা হবে পুরিটা ততটা ফুলকো ও মচমচে হবে। দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টা। আধা ঘন্টা পরে আবারও আমি একটু মথে নেব ডোটা। দিয়ে এখানে ডোটার মধ্যে লেচি কেটে নিব। আমি পুরির জন্য ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। যে যেমন বড় সাইজের পুরি খেতে চান সে অনুযায়ী লেচিটা কেটে নেবেন। আমি মাঝারি সাইজের পুরি তৈরি করব, খুব ছোট না খুব বড় না, আমি মাঝারি করে তৈরি করব। সেজন্য আমি মাঝারি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দার ডোটা দেখতেই পাচ্ছেন, বলে দেওয়ার কিছু নেই। এভাবে হাত দিয়ে গোল করে এর ভিতরে আমি 2 টেবিল চামচ করে ডাল দিয়ে দিব। ডালটা আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে কেমনভাবে ঝরঝরে হয়েছে। এভাবে ঝরঝরে করে নিতে হবে, তাহলে পুরিটা ভালোভাবে ফুলবে। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে ডালটা। এভাবে নিলে পুরিটা ভালোভাবে ফুলবে। এবার আমি মুখটা আটকে দিব। এটা দেখেই বুঝে নিতে হবে কিভাবে করছি। দেখতেই পাচ্ছেন আমি মুখটা ভালোভাবে আটকে দিয়েছি। এভাবে আটকে দিলে খুলবে না। এরপরে আমি ভালোভাবে আবারও একটু রাউন্ড শেপ গোল করে নিব। দেখতেই পাচ্ছেন হয়ে গেল একটা। আমি সবগুলো একই রকমভাবে তৈরি করে নিলাম। এরপর আমি একটু বেলে নিব। হালকা আমি একটু ময়দা দিয়ে বেলে নিব। ময়দা দিয়ে বেললে বেলতে সুবিধা হয়। আমি এখানে অল্প সামান্য, একদম সামান্য পরিমাণ ময়দা ব্যবহার করেছি। দিয়ে আমি ভালোভাবে বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশি চাপ দিয়ে বেলা যাবে না, হালকা হাতে বেলে নিতে হবে রাউন্ড করে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বেলা হয়ে গেছে। আমি আরেকটা পুরি বেলে দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে পুরি বেলার মধ্যেই কিন্তু ফুলবে। আমি পুরির পুরুত্বটা দেখিয়ে দেবো কীরকম পুরুত্বে পুরিটা রাখতে হবে। দেখেই বুঝে নিতে হবে, এটা বলে দেওয়ার কিছু নেই। দেখতেই পাচ্ছেন আমি পুরুত্বটা দেখিয়ে দিলাম। এই পর্যায়ে রাখলে পুরিটা পারফেক্ট হয়। এবার আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিলাম। তেলটা গরম করে পুরিটা দিয়ে দিব। তেলটা অবশ্যই গরম তেলে পুরিটা ছাড়তে হবে। তারপরে চুলার জালটা মিডিয়াম করে দিতে হবে, তাহলে পুরিটা ভালোভাবে ফুলবে। এবার আমি চুলার জালটা মিডিয়াম টু লো আঁচে রেখেছি। দেখতেই পাচ্ছেন পুরিটা কত পরিমাণ পারফেক্টভাবে ফুলে উঠেছে। প্রথম পুরিটা এটা আমার।
দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিব। এখন অবশ্যই চুলার আঁচটা লো রেখে ভালোভাবে সময় নিয়ে ভাজতে হবে, তাহলে পুরিটা খাস্তা হবে। সময় নিয়ে ভাজবেন। দেখতে পাচ্ছেন আমার একটা ভাজা হয়ে গেল, আমি উঠিয়ে নিব। এরপর আমি আরেকটা ভেজে দেখিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি আরেকটা দিয়ে দিলাম পুরিটা আমি ভালোভাবে ভেজে নিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখে আমি সময় নিয়ে ভাজবো, এবং সময় নিয়ে ভাজলে পুরিটা খেতে মচমচে হবে অনেক, একদম দোকানের মতো পারফেক্ট হবে। রেস্টুরেন্টে যে পুরিগুলো আমরা কিনে খেয়ে থাকি সেরকম পারফেক্ট হবে, এবং খেতেও তার দ্বিগুণ বেশি মজা হবে। বাড়িতে তৈরি পুরিগুলো বেশি মজা হয় খেতে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমি অনেক সহজভাবে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। আমি যেভাবে সবসময় বাসায় তৈরি করে থাকি সেভাবেই দেখানোর চেষ্টা করছি। আমি এইভাবেই সবসময় বাসায় তৈরি করে থাকি এবং খেতে দারুণ মজা হয়। আমার ছেলে তো আমার হাতের পুরি ছাড়া বাইরের পুরি খেতেই চায় না, এতটা পরিমাণ মজা হয়। আমি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। আমি এই পুরিটাও ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পুরিটা দেখতে কতটা পরিমাণ সুন্দর হয়েছে, এবং খেতেও দারুণ টেস্টি হয়েছিল আলহামদুলিল্লাহ। উঠিয়ে নেব আমি পুরিগুলো এখন। দেখতে পাচ্ছেন আমি এভাবে ভেজে নিয়েছি। এরকম ব্রাউন কালার করে ভাজলে পুরিটা খেতে অনেক মচমচে হয়। আমি উঠিয়ে নিব। এবার দেখিয়ে দিব পুরিগুলো, পরিবেশন করে দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন পুরিগুলা কতটা সুন্দর হয়েছে, আর ফুলকো পুরি হয়েছে দোকানের মতো। আমি একটা কেটে দেখিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি কেটে দেখিয়ে দিচ্ছি। একটা পিৎজা কাটার দিয়ে আমি পুরিটা সুন্দরভাবে কেটে নেব। ভিতরটা কত সুন্দর ফুলকো এবং পুরে ভরা। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।